ফুটবল বিশ্বকাপ, যে বিশ্বকাপের অপেক্ষায় গোটা পৃথিবী। তো এবার কি বিশ্বকাপ স্পেনের হাতেই উঠবে, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। আর মাত্র ৬৩ দিন বাকি। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই উত্তেজনায় পড়েছে ফুটবল বিশ্ব সমর্থকরা। বিশ্লেষক ও ফুটবল ধারাভাষ্যকার ব্যস্ত চ্যাম্পিয়ন নিয়ে আলোচনা, বিতর্ক। ৪৮ দলের নতুন ফরম্যাটে এই বিশ্বকাপকে শিরোপা জিততে পারে তা নিয়েই চলছে পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক। ব্রিটিশ পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান আপটা তাদের সুপার কম্পিউটারের বিশ্লেষণে জানিয়েছে, আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা অনুষ্ঠিত বিশ্বকাপ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩%। সম্প্রতি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো স্পেন। এবারে টুর্নামেন্টের প্রধান ফেভারিট হিসাবে দেখছেন আপটা। একবার চ্যাম্পিয়ন দলটির পরিসংখ্যান অনুযায়ী শিরোপা জয়ের দৌড়ে সবার আগে স্পেন। স্পেনের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। ২০১৮ সালের চ্যাম্পিয়ন দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ১২.৫৭%। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দলটি আবারও শক্তিশালী দাবিদার হয়ে বিবেচিত হয়েছে। লিগার তৃতীয় স্থান ও চতুর্থ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দলের শিরোপা জয়ের সম্ভাবনা ১০%। বেশি শীর্ষে ৫-এ জায়গা করে নিয়েছে পর্তুগাল, যাদের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২%। এখনও বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া দলটি এটি হতে পারে তাদের ইতিহাসের বড় সুযোগ। এছাড়া ব্রাজিল ও জার্মানি রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম স্থানে। নতুন ফরম্যাটের কারণে এবার গ্রুপ পর্বের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে থেকে সেরা ৮টি দল শেষ যুগলে ওঠার সুযোগ পাবে। ফলে বড় দলগুলো গ্রুপ পর্ব থেকে বিদায়ের সম্ভাবনা কম হলেও তৃতীয় স্থান নিয়ে প্রতিযোগিতা হবে বেশ জমজমাট। তার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আইভরি কোস্ট, সুইডেন, গানা, কাতার তৃতীয় স্থান থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে পারে, এমনটাই জানিয়েছে। আগামী ১১ জুন মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ১০৪ ম্যাচের আসরে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তো এই বিশ্বকাপের জন্য সবাই কিন্তু অপেক্ষায় আছে, গোটা বিশ্ব কিন্তু অপেক্ষায় আছে যে একটা বিনোদন, ফুটবলের জগতে এই বিনোদনের জন্য। তো আমার প্রিয় দল ব্রাজিলের জন্য শুভকামনা।